সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে একটা আমলের দ্বারা, সেটা হলো আখলাক। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে একটা হলো আখলাক। সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আসলেন একজন মহিলার বিচার নিয়ে, মহিলার বিচার নিয়ে। তো বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা শুধুমাত্র ফরজ নামাজ এবং রোজা নয়, প্রত্যেকটা নফল রোজা ওই মহিলা রাখে এবং প্রত্যেক সময় সেই নফল নামাজ আদায় করে। ফরজ তো পড়েই, কিন্তু এর উপরে কি নফল, সে অনেক দূরে এগিয়ে গেছে ইবাদতের ক্ষেত্রে, সে অনেক দূরে। যাকাত তো দেই, এর উপরে সাদকা আদায় করে এবং সে অনেক ইবাদত করে, নফল ইবাদতগুলো করে। ফরজ তো করেই, সাথে সাথে নফল ইবাদত করে। কিন্তু তার নেইবার, তার প্রতিবেশী তার মুখের জবানের কারণে কষ্টতে আছে। খুবই ইবাদত গুজার, কিন্তু শুধুমাত্র একটা জবানের কারণে তার প্রতিবেশীরা তার উপর নারাজ। খুবই সুন্দর, খুবই কান খুলে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খাইরা ফিহা, তার মধ্যে কোনো ভালাই নেই। তার মধ্যে কি নেই? কোনো ভালাই নেই। হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। ওই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই মহিলার স্থান হবে জাহান্নামে। এর কারণ কি? কোনো ইবাদতের কমতি ছিল? ইবাদতের কমতি নেই। ইবাদত পরিপূর্ণ, যতটুকু করা দরকার তার উপরে, কিন্তু আখলাকটা এত নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলার দ্বারা কোনো ভালাইয়ের আশা করা যায় না এবং সে জাহান্নামে যাবে। এটা হলো আমাদের উত্তম আখলাকের অভাব।